সংবাদের শুরুতে যেমনটি আপনারা শুনলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি সেটি শেষ হয়েছে। আদেশ হবে কাল। আর এ নিয়ে কথা বলছেন সিনিয়র আইনজীবী ZI খান পান্না। আমরা সরাসরি তার কথায় চলে যাচ্ছি। সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন। আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয় না। স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে, হ্যাঁ আমার বিরুদ্ধে সেইটা দিবে, থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে। তো এইটার তো কোনো নেই। এবং এইখানে অ্যাপেলেট ডিভিশনের 54 এবং 167 রিমান্ড এবং 54-এ গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। এই যে ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন। এবং এইটাই ছিল আমার সাবমিশন। প্রশ্ন তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয়, কি বলতে চেয়েছে হাইকোর্ট? কি বলতে চেয়েছে? সেটা বলছে যে এইগুলো ফান। এটা কখন কি বলছে এক্স্যাক্টলি? ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটা করেন আপনি, কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। এটা কি এখন কি হবে কালকে? কালকে সরকার একটা এফিডেভিট ইন অপোজিশন দেবে, আর আমরা একটু কারেকশন করে দিচ্ছি। এবং হ্যাঁ, হ্যাভিয়াস কর্পাসে হ্যাঁ আমরা চেয়েছি যে এই 6 জনের মুক্তি এবং ইললিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়। All sorts of illegal detention. Either কোর্টে প্রডিউস করবে অথবা রিলিজ কোর্টে প্রডিউস করবে or রিলিজ করবে।